আমার ওই ওয়ালেটটা কোথাও পড়ে গেছিল আর ও পেয়েছিল। আর বিশ্বাস করবে না, ও কত দূর থেকে শুধুমাত্র ওয়ালেটটা রিটার্ন করতে আমার বাড়িতে এসেছিল। তবে ওই ছেলেটাকে আমার দেখে মনে হচ্ছিল খুব হতাশ, খুব চিন্তায় ছিল। দেখে মনে হচ্ছিল যেন জীবনে যেন অনেক কিছু ও বোকামি করে ফেলেছে। তোমাকে দেখে মনে হয় না তুমি পেট্রোল পাম্পে কাজ করো? হ্যাঁ, ভালো ফ্যামিলির মনে হয়। কখনো কখনো জীবন আপনাকে এমন একটা জায়গায় এসে দাঁড় করিয়ে দেয় যেখানে দাঁড়িয়ে আপনি নিজের পরিচয়টাও মুছে ফেলতে চান। কারোর থেকে তুমি কি পালাচ্ছ? নিজের থেকে, নিজের কর্মের থেকে। আই ডোন্ট থিঙ্ক তোমার নিজের থেকে পালানোর দরকার আছে। আমার হয়ে কাজ করবে? স্যার, আমার একজন সৎ বিশ্বাসী ড্রাইভারের প্রয়োজন, যেটা হলে তুমি। না করো না। স্যার কিন্তু আরে তুমি স্যালারি নিয়ে ভেবো না। ভালো স্যালারি ছাড়াও থাকার জন্য ভালো জায়গাও পাবে। স্যার, আমি এখন যেখানে কাজ করি সেখানকার মানুষজন আমার উপর খুব ভরসা করে। আমার ওনাদের জিজ্ঞাসা করতে হবে, যদি ওনারা হ্যাঁ বলে তাহলে। ঠিক আছে, ওদের জিজ্ঞেস করে নাও, কিন্তু আমি তোমার রিপ্লাইয়ের অপেক্ষায় থাকবো। দেখা যাক অফারটাও অ্যাকসেপ্ট করে কিনা। আরে অ্যাকসেপ্ট করাই তো উচিত। অ্যাকসেপ্ট করলে ওর লাইফটা বদলে যাবে, দেখবে। আসুন তো ম্যাডাম, কাম কাম প্লিজ আরে ব্যাক গার্ডেনটা দেখবার মতো। কাম কাম। আরে ওয়েলকাম ওয়েলকাম, হোয়াট আ সারপ্রাইজ। এক্সিলেন্ট। তাহলে তুমি আমার অফারে রাজি হয়েছো, রাইট? হ্যাঁ স্যার। দ্যাটস ভেরি গুড। সব ঠিক আছে? কেমন লাগলো? দারুণ বাই না? অল ওকে? ভেরি গুড। আরে মদন। আসছি স্যার। আরে একই হলো, এদিকে এসো। হ্যাঁ। ওনাকে কোয়ার্টারটা দেখিয়ে দাও। আজ খেয়ে দিয়ে বিশ্রাম নাও, কাল থেকে কাজ করবে। ইয়েস স্যার। কেন বারবার আমার মনে হচ্ছে বীর আমার খুব কাছেই আছে। তবে একটা ব্যাপার নিয়ে আমি খুব খুশি যে এই ছেলেটা কাউকে তো পছন্দ করেছে। আর একটা কথা বলবো, তোমার মধ্যে সত্যি একটা ব্যাপার আছে, মানে সেটা তো হতেই হবে, তবেই ও তোমায় পছন্দ করেছে। তা না হলে ওর তো কাউকে পছন্দই হতো না।
কতবার যে ওকে বলেছি। এটাও তো আপনার জন্যই হয়েছে। হ্যাঁ মানে আরে দেখুন না, আপনিই তো বললেন যে জহুরির মতো মানুষের মধ্যে হিরেটা আপনি খুঁজে নেন, আর জহুরির সঙ্গে থাকতে থাকতে হিরে চিনে নেওয়ার মতো চোখ আমারও হয়েছে। আরে একটা কথা বলতে তো ভুলেই গেছি, আমার একটা ভাইজি আছে যার নাম হলো নূপুর। আমার নিজের তো কোনো সন্তান নেই, ওর এনগেজমেন্ট হবে, তাই তোমাকে তো বিশেষ করে ইনভাইট করার কোনো প্রয়োজন তো নেই, তাই না? হ্যাঁ, তোমরা দুজনেই এসো, আর বিশেষ করে তোমাকেও আসতে হবে। স্যার, আমি তো ওখানে কাউকে চিনি না, তাই এতে আবার এটাই তো ভালো সুযোগ একে অপরকে চেনার, খুব ভালো করে চেনার। আর তুমি তো এখন আমার ফ্যামিলিরই একজন হয়ে গেছো মা। অঙ্গদকে তো সবাই চেনে, হ্যাঁ, তাই সবার সঙ্গে ওর লেডি লাভকে তো আলাপ করাতে হবে, তাহলে সবাই খুশিও হবে, কি তাই না? লেডি লাভ, একদম ডান। আপনার হুকুম শিরোধার্য। আপনি বলে দিয়েছেন, আমি আর তনু ম্যাডাম পৌঁছে যাব। এসব কি হচ্ছে? কেন আমি তনুকে সব সময় নিজের আশেপাশে অনুভব করছি? মন ভালো হয়ে গেল। Cheers. Yes, একদম। তাহলে ওঠা যাক বসে। কাম। আরে রিল্যাক্স, তুমি দুটো ড্রিঙ্ক করেছো, আমার ড্রাইভার তোমাদের নামিয়ে দেবে। আরে ওই ছেড়ে দেবে, যে নতুন ছেলেটা, কি নাম যেন ওর, আরে কি জানো, আমি ওকে কাজে রাখলাম আর ওর নামই ভুলে গেছি। আই এম বিকামিং ইয়াঙ্গার ডে বাই ডে। আরে তানিয়া গেল কোথায়, এখনো ফোন করলো না, মানে ওফো, এই ছেলেটা কে?
ওয়াও, নাইস বডি। এক্সকিউজ মি, আপনি কে? আমার কথা ছাড়ো, তুমি বলো তুমি কে? এত ড্যাশিং, এত সুন্দর ফিগার, আর আমাদের এখানে গাড়ি পরিষ্কার করছো। ম্যাম 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 প্লিজ, আপনি টাচ করবেন না প্লিজ, দূর থেকে কথা বলুন। কি করব, তোমার ফিগারটাই যে এত সুন্দর যে তোমাকে টাচ না করে থাকাই যাচ্ছে না। হ্যালো, ইয়েস ডার্লিং, ইয়া বেবি, ইয়া আই এম কামিং, ইয়া জাস্ট গিভ মি 2 minutes, ওকে। ওপস, প্লিজ তুলে দেবে আমার পার্স। অ্যাকচুয়ালি আই এম নট অ্যালাউড টু বেন্ড। দেখা যাক কতক্ষণ পালিয়ে বাঁচতে পারো।